আসসালামু আলাইকুম। কোয়েল পাখি আপনারা যারা কিনবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই কোয়েল পাখি কিনবো বাট কি দেখে কিনবো, কিভাবে কিনবো, বাজারে গেলে বা কারো কাছ থেকে কোয়েল পাখি কিনলে আমরা তো জিততে পারি না বা খারাপ কোয়েল পাখি দিয়ে দেয় কিনে, এটা তো বুঝতে পারি না। তাই কিছু লক্ষণ আছে যেগুলো আপনারা যদি মানে ঠিকভাবে খেয়াল করে কিনেন কোয়েল পাখি, তাহলে আশা করি আপনাদেরকে দোকানদার বলেন বা বাজার থেকে কিনেন, যার কাছ থেকে কিনেন, ঠকাতে পারবে না। কোয়েল পাখি কেনার কিছু লক্ষণ আছে, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। সো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের চ্যানেলে রেগুলার কোয়েল পাখি রিলেটেড, পশু পাখি রিলেটেড, খামার রিলেটেড রেগুলার ভিডিও পাবেন। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবার প্রথমে আপনারা যখন কোয়েল পাখি কিনতে যাবেন, আমি রেখে দিই, কোয়েল পাখি যখন কিনতে যাবেন বাজারে, সবার প্রথমে আপনি দেখবেন সাইজ, কোয়েল পাখিটার গ্রোথ। সব তো আপনি দেখবেনই সবার আগে, কিন্তু কোয়েল পাখিটার সাইজ গ্রোথটা দেখতে হবে, গ্রোথ ঠিক আছে কিনা। একটা পাখি কিন্তু দেখলে বোঝা যায় যে না এই পাখিটার গ্রোথ ঠিক আছে। তারপর চঞ্চল দেখেন, আমার পাখিগুলো প্রত্যেকটা পাখি দেখেন কি পরিমাণে চঞ্চল। এই যে পাখিগুলো দেখছেন, প্রত্যেকটা পাখি চঞ্চল। এক মিনিট, দেখছেন পুরোনো দেখাই দিচ্ছে, মানে একটু চঞ্চল দেখে কিনবেন যাতে কোয়েল পাখিগুলো মনে হয় যে না চঞ্চল দেখেন, কতটা ছটফট হাত থেকে ছোটার জন্য। আর এই দেখবেন অসুস্থ যদি থাকে কোয়েল পাখি, তাহলে এরকম চঞ্চল থাকবে না, মানে একদম দেখবেন হাতে ধরলে নড়াচড়া করে না বা কিছু এরকম। আর কখনো ওদের কাছে জিজ্ঞেস করবেন না যে ভাই বয়স কয়দিন, কারণ আপনি জিজ্ঞেস করে সঠিক নিউজটা পাবেন না। কারণ ওরা কিন্তু সত্যি কথাটা আপনার বলবে না। বয়স যদি 10 দিন 15 দিন হয়, আপনারা বলবে 25 দিন 30 দিন, ওরা 10-15 দিন বেশি বলবে। তাই আপনারই বুঝতে হবে ভাই কোয়েল পাখির গ্রোথ দেখে মূলত যে আপনি আইডিয়া করবেন যে কতটুকু সাইজ, কিরকম বয়স হতে পারে। কারণ আপনারা যদি ওদের কাছে জিজ্ঞেস করেন যে বয়স কিরকম, তাহলে ওরা সঠিক নিউজটা দিবে না। কারণ ওরা যদি সঠিক নিউজটা দেয় তাহলে কিন্তু দাম কমে যাবে। মানে ওরা যদি বয়স যত বাইরে বলবো অত বেশি দামে বিক্রি করতে পারবে, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয়ত দেখবেন কোয়েল পাখির এই যে পা, একটু ক্যামেরা ক্লোজ করো, পা দেখবেন পায়ে কিন্তু অনেক সময় গোটা ওঠে, গোটা আছে কিনা, পা ফ্রেশ আছে এটা দেখবেন। কারণ গোটা থাকলে কিন্তু সমস্যা, কারণ ওই গোটা দিয়ে আস্তে আস্তে কোয়েল পাখি পুরো শরীরে ছড়াই যায়, এক পর্যায়ে অসুখ হয়ে অসুস্থ মারাও যায় অনেক সময়। আর তৃতীয়ত দেখবেন পুরুষ মহিলা, আপনারা অবশ্যই যারা পুরুষ মহিলা না চিনেন, আমাদের চ্যানেলে ভিডিও আসবে কোয়েল পাখির পুরুষ মহিলা বোঝার জন্য, অবশ্যই আপনারা দেখে নেবেন, পুরুষ মহিলা চিনবেন। কারণ অনেক সময় দেখা যায় নতুন কোয়েল পাখি কিনতে গেলে সব পুরুষ দিয়ে দেয় বা একটি মহিলা দিয়ে আর বাকিগুলো পুরুষ দিয়ে দেয়। কারণ সাধারণত পুরুষ পাখির কিন্তু দাম কম, মহিলা পাখি মনে করেন পিস যদি 60 টাকা বা 70 টাকা হয়, ওই সাইজের পুরুষ পাখি দেখবেন 25 টাকা 30 টাকায় পাওয়া যায়। কারণ পুরুষ পাখিতে ডিম পারে না, ওটা মূলত রান্না করে খাওয়ার জন্য বিক্রি করা হয়। তাই নতুন কেউ কিনতে গেলে ওরা পুরুষ পাখিটা দেওয়ার চেষ্টা করে বেশি, তাহলে ওদের লাভটা বেশি। তা আপনারা অবশ্যই পুরুষ মহিলা দেখে কিনবেন, আপনার যতটা পুরুষ প্রয়োজন বা কয়টা মহিলা প্রয়োজন এগুলো দেখে কিনবেন। আর চেষ্টা করবেন যে আপনারা হাট থেকে কেনার, কারণ আপনারা যদি দোকান থেকে কিনতে যান সেক্ষেত্রে কিন্তু দেখবেন দাম অনেকটা বেশি। ভাই আমি যখন কোয়েল পাখি কিনতে গেছি, মানে দোকানে কিনতে গেছি, আমার কাছে পার পিস চাইছিল 100 টাকা করে, পার পিস 100 টাকা, আর একটা চাইছিল পিস 200 টাকা করে। আর সেম কোয়েল পাখি সেম সাইজেরই আমি বাজার থেকে হাট থেকে কিনে আনছি, জোড়া কিনছিলাম 120 টাকা করে। তো বুঝুন কতটা ডিফারেন্স। তাই আপনারা চেষ্টা করবেন পরিচিত কারো কাছে যদি পান তো ভালো, আরো ভালো। আর সেখানে যদি না পান বা পরিচিত কারো কাছে না পেলে আপনারা হাটে যাওয়ার চেষ্টা করবেন। দোকান থেকে যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, দোকান থেকে না কিনে পড়লে ভালো। মানে দোকানে কিন্তু দাম বেশি নেই, এটা সবাই জানে, আপনারাও জানেন। আর দেখতে হবে কোয়েল পাখির, প্রত্যেকটা কোয়েল পাখি দেখবেন যে বডি কন্ডিশন কি অবস্থা, মানে পশম ঠিক আছে কিনা, ফ্রেশ আছে কিনা। অনেকগুলো কোয়েল পাখি দেখবেন কিন্তু পশম হালকা হালকা উঠে যায়, এগুলো খুব একটু সমস্যা নাই। যদিও কোয়েল পাখি যখন ডিম দেওয়া শুরু করে তখন একটু পশম উঠে যায়, তখন আবার একটু কথা, মানে ডিম দেওয়ার শুরুতে যদি পশম উঠে যায়, ওই পশমের গোড়া থেকে কিন্তু আবার নতুন পশম পাবেন, মানে দেখবেন ছোট ছোট পশম গজাচ্ছে, তাহলে বুঝবেন যে না ঠিক আছে। বাট তারপরেও আপনার যদি পশম উঠা থাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অনেক সময় অসুস্থ হয়েও পশম উঠে যায়, আর বেশি পশম উঠে গেলে তো বুঝবেন যে ডিম পারতেছে বা ডিম পাড়ার শেষ সময়। মানে ডিম যখন কোয়েল পাখি পারে তখন কিন্তু সাধারণত দেখবেন পশম থাকে না, পশমগুলো আস্তে আস্তে উঠে যায়। তো এত বয়স্ক কোয়েল পাখি না কেনাই ভালো। আপনার যদি ডিম পাড়া আগেরটা কিনেন, মানে আপনি দেখা গেল কিনে আনলেন 10 থেকে 15 দিন পরে আপনার কাছে থেকে ডিম দেবেন, ওইটার রেজাল্ট কিন্তু আপনি ভালো পাবেন, মানে সম্পূর্ণ ডিমের রেজাল্টই আপনি পাচ্ছেন। আর যদি দেখা যায় রানিং ডিম পাড়া অবস্থায় কিনে আনেন, দেখা গেল ও 2-3 মাস বা 4-5 মাস ডিম নিয়ে নিল, তারপর আপনার রিজেক্ট অবস্থায় সেল দিয়ে দেবে, তখন কিন্তু পুরোই লস। সো কোয়েল পাখি কেনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কিনবেন, একটু সময় নিয়ে কিনবেন, হুটহাট করে কিনবেন না। যেহেতু পাখির বিষয়, এগুলো একটু সাবধান নেই ভালো।